2 ঘন্টা যদি কি ওয়েটিং আছে বুঝছিস? তুই লজ্জা পাস কেন? তুই এর আগের বার যখন করছিস তুই লজ্জা পাস? তুই দেখছিস ব্যাপারটা দেখছিস? আগের বার যখন ভিডিও ভিডিও করছিস একেবারে খেয়াল আছে? আমরা তো এর আগের বারই বলেছিলাম ইনি সৈয়দ হাসান ইমাম। যে আমরা গত বছর ঠিক না, আমরা 2011-তে আপনাদের সাথে সৈয়দ হাসান ইমামের পরিচয় করিয়ে দিয়েছিলাম। তখন অলরেডি উনি একটা ফ্লোরিশ হোটেল ব্যবসায় ছিলেন। এখন একটা ছেলের বাপ ছিলেন, জি আমরা পার্সোনাল, জি ধন্যবাদ হাসান সাহেব, আপনি খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনার পার্সোনাল লাইফের ব্যাপারটাও আমরা এইবার কভার করব। ওইটা গতবার অবশ্য বাদ পড়ে গেছে, তো এইবার আমরা কভার করব। তো গতবার যে সৈয়দ হাসান ইমাম সাহেবকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এর সেই ফ্লোরিশিং বিজনেস এখন হচ্ছে তিনি তার সেই ব্যবসাকে সুদৃঢ় ভিত্তিতে স্থাপন করেছেন এবং সেই ব্যবসাকে তিনি নিয়ে গেছেন স্কটল্যান্ডের উন্নতির চরম শিখায়। এবং এখন উনি অবশ্যই ভাবছেন যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভবিষ্যতে কি করবেন সেই ব্যাপারে যদি হাসান সাহেব আপনি আমাদের কিছু জানাতেন। আমরা জানি উনি কম কথার মানুষ, সদা হাস্যমুখ। আচ্ছা, আমরা তাহলে ওনার ব্যক্তিগত জীবনের দিকে চলে আসি। উনি এখন 2 পুত্রের পিতা, দায়িত্বশীল পিতা, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার জুম করে কেটে